That's exactly take the deviation and a simple catch to made it work again. আজ থেকে শুরু হয়ে গেল ভারত বাংলাদেশ টেস্ট লড়াই। টস জিতে নিজের সিদ্ধান্ত জানিয়েই সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। কিন্তু চমক বাকি ছিল আরও, আর সেটাই চেন্নাই টেস্টে আজ প্রথম দিনে প্রথম সেশনে বাংলাদেশের পক্ষ থেকে সবচেয়ে বড় চমক। কে ভেবেছিল সকালের সেশনে 1 ঘন্টার মধ্যেই ড্রেসিং রুমে ফিরবেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি? 23 ওভারে 3টি উইকেটে মাত্র 88 রান তুলে মধ্যভোজ বিরতিতে গিয়েছিল ভারত। পরবর্তী টি ব্রেক পর্যন্ত 48 ওভারে 176 রানে 6টি উইকেট হারিয়েছে ভারত। এই 6টি উইকেটের মধ্যে 4টি উইকেটই পেয়েছেন আমাদের ইয়াং বোলার হাসান মাহমুদ। চেন্নাইয়ের এই চিদাম্বরম স্টেডিয়ামে 90 বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হিসেবে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল নাজমুল হাসান। শেষবার এমন ঘটনা ঘটেছিল 1982 সালে। সিদ্ধান্ত জানিয়েই নাজমুল হোসেন বলেছিলেন তিনি কন্ডিশনটা কাজে লাগাতে চান। দুর্দান্ত হাসান মাহমুদ এই কন্ডিশনের জন্য আদর্শ বোলার। সঠিক গতি ও দুই দিকেই সুইং করতে পারেন। এখন কতক্ষণ পর্যন্ত সে নিজের ঝাঁজ দেখাতে পারে এটাই দেখার বিষয়, এবং সেটি দেখাতে বেশি দেরিও হয়নি। চিদাম্বরমের আকাশে তখন খানিকটা মেঘের ঘন ঘটা, পরিবেশও ছিল তুলনামূলক ঠান্ডা। তবুও নাজমুলের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে পারেনি অনেকেই, কারণ চিদাম্বরমের উইকেট প্রথাগতভাবে স্পিন বান্ধব, সময় গড়নের সঙ্গে সঙ্গে যেটি ভাঙতে শুরু করে। সে কারণেই চতুর্থ ইনিংসে ব্যাটিং করা এই মাঠে সবচেয়ে চ্যালেঞ্জিং। টস জিতে সেখানে ব্যাটিং নেওয়াই যেন শেষ কথা। কিন্তু নাজমুল তার বোলারদের উপরে আস্থা রেখেছেন। প্রথম সেশনে তার ব্যবহার করা 4 বোলারদের মধ্যে একজন কাজের কাজটি করে দিয়েছেন। প্রথম সেশনে প্রথম ঘন্টার মধ্যেই হাসানের বলে আউট হয়ে ফিরেছেন টপ অর্ডারের 4 তারকা রোহিত, গিল, কোহলি ও ঋষভ পান্ট। প্রথম ঘন্টায় টানা 7 ওভার বোলিং করেছেন হাসান মাহমুদ। তাকে সাবধানে খেলতে গিয়েই উইকেটের পেছনেই স্লিপে ক্যাচ দিয়ে বসেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। গিলও আউট হয়েছেন 0 রান করেই। কোহলির আউটটি ছিল বেশ দর্শনীয়। অফ স্টাম্পের বাইরে ক্লাসিক লেন্থের ডেলিভারি। কোহলি ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেট কিপার লিটন দাসকে। হাসানের আগে কোনো টেস্টের প্রথম ইনিংসে ন্যূনতম 3 ব্যাটসম্যানকে সর্বশেষ আউট করেছিলেন শ্রীলঙ্কার পেসার সানাকা। সেটি 2009 সালে আহমেদাবাদ টেস্টে হয়েছিল। তবে এখন পর্যন্ত সকালের সেশনে মুগ্ধ করেছেন হাসানের বোলিং। তা দেখে এই টেস্টের ধারাভাষ্যকার হার্ষাদ ভোগলে এটা লিখেছেন, দুর্দান্ত হাসান মাহমুদ এই কন্ডিশনের জন্য আদর্শ বোলার। সঠিক গতি ও দুই দিকেই সুইং করতে পারেন। এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে আমরা আশা করতেই পারি যে বাংলাদেশ এই টেস্ট সিরিজটি অবশ্যই জিতবে। খেলাধুলার বাকি সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।